যখন আমরা পড়ছি, তার মানে আমরা আসলে আমাদের পেমেন্ট গুলোকে কিভাবে আমরা পে করতে পারি। ধরেন আমি কারো কাছ থেকে একটা সার্ভিসেস নিলাম। তো আমি কারো কাছ থেকে যখন একটা সার্ভিসেস নিলাম, তাকে আমি কিভাবে পে করব? সো আমি তাকে ক্যাশে পে করতে পারি, আমি তাকে চেকে পে করতে পারি, আমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলোর মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা পে করতে পারি। তো সেগুলো সম্পর্কে আমরা জানবো। সো এবং সেটার মোস্টলি আমরা অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস সম্পর্কে পড়বো। সো ফার্স্ট আমরা দেখবো যে পেমেন্ট সিস্টেমের ক্যাশ অ্যাজ এ পেমেন্ট সিস্টেম। সো সেটা যদি আমরা ইফ ইউ ইউজ ক্যাশ অ্যাজ এ পেমেন্ট সিস্টেম, তাহলে আহ, সুবিধাটা কোথায় এবং অসুবিধাটা কোথায়। আহ, খেয়াল করে দেখবেন যে অনেকেই পেমেন্ট সিস্টেম হিসেবে স্টিল ক্যাশটাকে প্রেফার করে, বিকজ ইট ইজ মোস্ট কমন, এটা মোস্ট ইজিয়েস্ট ফর্ম। অ্যান্ড ক্যাশ ইজ সামথিং যেটার অ্যাকসেপ্টেবিলিটি আছে, এভরিওয়ান লাইকস ক্যাশ। সো সেটা সবার কাছে অ্যাকসেপ্টেবল। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে কোনো ফিজ ইনভলভ নাই, কোনো ফিজ দিতে হচ্ছে না। সো আমি আপনাকে ক্যাশ দিচ্ছি, দেয়ার ইজ নো ফিজ। যদিও ফিজওয়ালা ক্যাশেরও একটা মার্কেট আমরা দেখি ঈদের আগ দিয়ে বা বিভিন্ন সময়ে, যে মানুষ নতুন টাকা পছন্দ করে, সো নতুন টাকা এক্সচেঞ্জ হয় সার্টেন কমিশন রেটে, সেখানেও ফিজ ইনভলভ হয়। বাট আদার দেন দ্যাট, মোস্টলি দেখা যায় যে ক্যাশ ট্রানজেকশন গুলোতে আমরা কোনো আসলে কি ফিজ দেখছি না। ডিসঅ্যাডভান্টেজেসটা কি? ধরেন আপনি একটা গাড়ি কিনবেন, গাড়িটার মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা। তো এই 40 লক্ষ টাকা দিয়ে যে গাড়িটা আপনি কিনবেন, এখন এইটা তো, এই এত হাই ভ্যালুর একটা পারচেজ আপনি ক্যাশে করাটা কঠিন। তার কারণটা হচ্ছে, প্রথম কথা, এই 40 লক্ষ টাকা আপনার কাছে আগে রাখতে হবে। So আপনি আপনার বাসায় যখন 10, 20, 30, 40 লক্ষ টাকা রাখবেন, সেটা ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং ইউ আর অ্যাকচুয়ালি ইনভাইটিং দ্য রবার্স ইন টু ইউর হাউস। দেন এটাকে যখন আপনি ট্রান্সপোর্ট করে নিয়ে যাবেন গাড়ি কেনার জন্য, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো এরকম যখন হাই ভ্যালু পারচেজেস থাকে, সেইটার জন্য আসলে দেখা যায় যে আপনার ক্যাশ ইউজ করাটা ভেরি ডিফিকাল্ট। এখানে আমরা অবৈধ টাকা পয়সা যে সকল লেনদেন বা ওইগুলো কথা কথা বলছি না, ওই ওই সকল ক্ষেত্রে যারা অনেক বেশি করাপশন করে, তারা তো অনেক বেশি ক্যাশ নিয়ে ডিল করে, ওটা দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। দেন স্টোরিং অ্যান্ড ট্রান্সপোর্টিং ইনভলভ রিস্ক, এটা আমি অলরেডি বলেছি। অ্যান্ড অলসো যখন আপনি এই টাকাটা নিয়ে যে ওই গাড়িটা কিনবেন, দে হ্যাভ টু কাউন্ট দ্যাট 40 লাখ টাকা। কাউন্টিং ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং এইটা দেখা যাচ্ছে যে কাউন্ট করতে করতে অনেক সময় লাগবে। সো সেইটাও একটা ঝামেলা। অ্যান্ড অলসো দে হ্যাভ টু চেক যে টাকা পয়সাগুলো ঠিক আছে কিনা, জাল টাকা আছে কিনা। সো দেয়ার ইজ এ রিস্ক অফ কাউন্টার ফিটিং অলসো when you use cash for payment। তাহলে এরকম হাই ভ্যালু ট্রানজেকশনের ক্ষেত্রে দেখা যায় যে আপনার চেক বেটার। সো তাহলে চেক অ্যাজ এ পেমেন্ট সিস্টেম আমরা একটু যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখবো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। সো প্রথমে আমরা অ্যাডভান্টেজেসটা দেখি। চেকের ক্ষেত্রে যেটা হয় যে কাস্টমার্স মে মেক মোর অ্যান্ড রিপিট পারচেজেস। তো সেক্ষেত্রে দেখা যায় যখন আপনার চেকের মাধ্যমে হচ্ছে, আলটিমেটলি একটা ডেটা থাকে এবং তাদেরকে কন্টিনিউয়াসলি মনিটর করা যায় এবং তাদেরকে বিভিন্ন ধরনের অফারও দেওয়া যায়। চেক হাই ভ্যালু পারচেজের ক্ষেত্রে কিন্তু মোস্ট প্রেফার্ড আসলে চেক, যেটা আমরা ক্যাশে যে ডিসঅ্যাডভান্টেজ পড়ছি সেখানে আমরা দেখছি। অ্যান্ড যদি আমি চেকের মাধ্যমে ট্রানজেকশন করতে পারি, তাহলে আমাকে কিন্তু অনেক বেশি ক্যাশ হোল্ড করে রাখতে হচ্ছে না। অ্যান্ড অলসো চেক ক্লিয়ারিং এর ক্ষেত্রে আমার আসলে কোনো ফিজ ইনভলভ নাই। প্রবলেমটা হচ্ছে চেকটা যে আমি দিব, তো আমি যার ফেভারে চেক দিব, তার অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট যদি সেম ব্যাংকে না হয়, তাহলে ইট টেক্স টাইম টু ক্লিয়ার দ্যাট চেক, এবং দেয়ার ইজ এ রিস্ক যে ওই চেকটা হয়তো বিভিন্ন কারণে অনার নাও হইতে পারে। সো দেয়ার ইজ এ রিস্ক অফ ডিস অনার অ্যাজ ওয়েল। সো চেকটা বাউন্স করতে পারে, সো আমি পেমেন্টটা না পেতে পারি, আবার চেকটা ক্লিয়ার হতে টাইম লাগে। এখন আমার যদি একটা পেমেন্ট থাকে আজকেই করতে হবে, আমাকে যদি কেউ চেকে পেমেন্ট দেয়, ওইটা সেক্ষেত্রে হয়তো একদম, দেয়ার আর আরটিজিএস আছে বা এনপিএসবি আছে, বা হয়তো একদম আমরা খুব কুইকলি করতে পারি স্টিল বিকজ অফ দ্য টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট। বাট মোস্ট কেসে দেখা যায় ইট টেক সাম টাইম। সো সেক্ষেত্রে পিপল অফেন দেখা যায় যে চেক ইউজ করার ক্ষেত্রে একটা তাদের অনীহা কিন্তু কাজ করে। So there are other method for like for payments, like different payment systems আছে, তার মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এন্ড প্রিপেড কার্ড। বাট খেয়াল করে দেখবেন যে হাই ভ্যালু পারচেজের ক্ষেত্রে এগুলো ইউজ করা গেলেও ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এগুলোর ক্ষেত্রে একটু কিছু লিমিটেশন থাকে। সো লিমিটেশন থাকার কারণে তখন দেখা যায় যে আম, অত বেশি হাই ভ্যালুতে আসলে করা যায় না। তো সেক্ষেত্রে আমরা আসলে মোস্টলি দেখা যায় যে চেক অথবা ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফার বা পে অর্ডার এগুলো ইউজ করা হয়। সো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ডের মাধ্যমে যদি আমরা কোনো ট্রানজেকশন করে থাকি,
সেক্ষেত্রেও দেখা যায় যে কাস্টমার্স মে মেক মোর অ্যান্ড রিপিট পারচেজ, মোস্টলি দেখবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনার খরচের প্রবণতাটা একটু বাড়ে, আপনি বেশি পারচেস করেন এবং রিপিট পারচেস করেন, যেগুলো সেলার্সরা আসলে পছন্দ করে। হাই ভ্যালু পারচেজেস ক্যান বি মেড সেফলি করা যায়, বাট প্রবলেম হচ্ছে এখানে কি লিমিট থাকে, সেটা একটু মাথায় রাখতে হবে। চেক আউটের টাইম অত বেশি লাগে না, খুব তাড়াতাড়ি এটা মোটামুটি সম্পন্ন করা যায়। অ্যান্ড অলসো ইফ ইউ হ্যাভ আ কার্ড যেটা দিয়ে আপনি ট্রানজেকশন করতে পারছেন, স্পেশালি ক্রেডিট কার্ড, সেক্ষেত্রে আপনি কিন্তু কম ক্যাশ হোল্ড করলেও আপনার কাছে হচ্ছে, সো আপনার ক্যাশ কম হোল্ড করতে হচ্ছে। এবং স্পেশালি যখন আপনি ফরেন ট্রাভেল গুলো করছেন, তখন কার্ড একটা খুব ইউজফুল এবং কনভেনিয়েন্ট, যেখানে আপনার যদি ডলার ইনভেস্টমেন্ট থাকে, সো আপনি খুব ইজিলি কিন্তু ট্রানজাকশন গুলো করে ফেলতে পারেন। সো ফর ফরেন ট্রাভেলার্স ইটস ভেরি ভেরি কনভেনিয়েন্ট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ট্রানজাকশনটা প্রসেস হতে একটু টাইম লাগে, স্পেশালি যারা রিসিভ করছে মার্চেন্টদের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে তারা যখন পজের মাধ্যমে ট্রানজাকশনটা হলো, তার কাছে টাকাটা আসতে একটু সময় লাগছে। And another reason why many people want cash, there is like cards, because there are transaction fees. That's why like Visa, Mastercard বা Amex, এই কোম্পানিগুলো huge amount of revenue and profit করে because of the transaction fees, and those transaction fees are very very costly. Another disadvantage হচ্ছে আপনার পয়েন্ট অফ সেলস মেশিন লাগে, পজ মেশিন গুলো লাগছে, এগুলো যে অপারেট করবে সহজ হলেও তাদেরকে একটু শিখিয়ে দিতে হচ্ছে, এবং অনেক দোকানে দেখবেন অনেকগুলো পজ মেশিন রাখতে হয়। অফেন দেখা যায় নেটওয়ার্ক নাও, কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্ক কাজ করে না, সেই কারণে ওরা অনেকগুলো রাখে, অনেকগুলো, এক একটা বেনিফিটস এক এক রকম, এক একটা সার্ভিস কোয়ালিটি এক এক রকম, আলটিমেটলি। তো আমরা পজ মেশিনের কথা বলছিলাম। তো পজ মেশিনের কারণে দেখা যায় যে এখানে অনেক পজ মেশিন গুলো ইউজ করতে হয়, একটু কিছু ইনকনভেনিয়েন্সি আছে। অ্যান্ড কার্ডের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কার্ডস ক্যান বি স্টোলেন অ্যান্ড দেয়ার ক্যান বি ফেক ট্রানজাকশনস অ্যাজ ওয়েল। এরকম অনেক ধরনেরই অনেক সময় অনেক ক্রাইম হয়, যেটা আপনারা ভেরি মাচ অ্যাওয়ার অফ। সো দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং ডেবিট, ক্রেডিট অ্যান্ড প্রিপেড কার্ডস। There are mobile payments as well. So আপনি মোবাইল পেমেন্টের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে পারছেন। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মোবাইল পেমেন্টস আর একটা হচ্ছে মোবাইল ওয়ালেট। সো লাইক কার্ডস, আপনি যখন মোবাইলের মাধ্যমে পেমেন্টটা করছেন, অনেক ব্যাংকেরই খেয়াল করে দেখবেন যে তাদের বিভিন্ন অ্যাপ আছে, এবং সেই অ্যাপের কিউআর কোডের মাধ্যমে তারা কিন্তু পেমেন্টটা ডাইরেক্ট করে ফেলতে পারছে আর কি। সো সেক্ষেত্রেও দেখা যায় লাইক কার্ডস দে মে মেক মোর অ্যান্ড রিপিট পারচেজেস, purchase can be made more safely, time save হয়, and one can store less cash for transaction, সেম কথাগুলো বলা হচ্ছে এখানে। এবং এখানেও কোনো ফেক চেক বা ফেক ক্যাশের আসলে কোনো সম্ভাবনা থাকে না, and more reliable এবং easier transaction for foreign travelers. অসুবিধা হচ্ছে এগেইন লাইক পজের মতো, এখানে ট্রানজাকশনটা প্রসেস হতে একটু টাইম লাগছে, সো মার্চেন্টের অ্যাকাউন্টে টাকা আসতে একটু সময় লাগে, ট্রানজাকশন ফিজ ইনভলভ, সো দেয়ার ইজ কস্টলি ট্রানজাকশন ফিজ। পয়েন্ট অফ ডিভাইসেস এক্ষেত্রেও ইউজ হতে পারে, so যেটার মাধ্যমে আপনি কিউআর কোডের মাধ্যমে করবেন, সেই সেই ডিভাইসটা আপনার হয়তো দরকার হয়। অ্যান্ড দেয়ার ক্যান বি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস ইউজিং মোবাইলস অ্যাজ ওয়েল। অন্যদিকে মোবাইল ওয়ালেটটাকে একটু বলে নেই। মোবাইল ওয়ালেটটা হচ্ছে যে আপনি যখন ওয়ালেট সার্ভিসেস নিচ্ছেন লাইক বিকাশ আর আদার, সো ইট অ্যালাউস কাস্টমার্স টু পে উইদাউট ফিজিক্যাল কার্ড অ্যান্ড মোর সিকিউরড কম্পেয়ার টু ফিজিক্যাল কার্ড। অ্যান্ড অল স্মার্টফোন, এখন যদি আমরা দেখি যত স্মার্টফোন আমরা ইউজ করি, সবগুলোতেই মোবাইল ওয়ালেট দেখা যায় যে অ্যাপস থাকে, যেটার মাধ্যমে আমরা করতে পারি, এবং কুইক এফিশিয়েন্ট চেক আউট প্রসেস। অসুবিধা হচ্ছে ইট রিকোয়ার্স ইউ টু রেন্ট অর ডাউন আ ডিভাইস টু প্রসেস দ্য ট্যাপ টু কমপ্লিট ট্রানজেকশন। এটা আমাদের দেশে এরকম হয় না, কিন্তু অনেক জায়গায় দেখবেন যে তারা মোবাইলটা এরকম করে ধরে থাকে, ওর একটা মেশিন থাকে যেটাতে ট্যাপ করলেই পেমেন্টটা কেটে নেয় আর কি। তো সেরকম একটা ডিভাইসের হয়তো দরকার হয়। আমরা যদি এখন একটু দেখি যে দেয়ার আর আদার মেথডস অফ পেমেন্ট, যেমন ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফার। সো আমার হয়তো কোনো একটা পেমেন্ট আছে, আমি হাই ভ্যালু একটা পেমেন্ট আমি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা করে ফেলছি। তো সেক্ষেত্রে হাই ভ্যালু পেমেন্টের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল, এবং খুব সেফলি করা যায়, এবং খুব কুইকার এবং কনভেনিয়েন্ট পেমেন্ট প্রসেসিং। এগেইন বিকজ অফ দ্যাট আমরা লেস ক্যাশ স্টোর করতে পারি। অ্যান্ড সাধারণত দেখা যায় যে B2B, মানে বিজনেস টু বিজনেস যে ট্রানজাকশন গুলো, সেই ক্ষেত্রে এই ইলেকট্রনিক ট্রান্সফারটা ইউজ হয়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সমস্যা হচ্ছে যারা একটু নন বিজনেস কাস্টমার্স, তারা হয়তো অত কমফোর্টেবল না উইথ রেসপেক্ট টু ইলেকট্রনিক ব্যাংক ট্রান্সফার। সো তারা অনেকেই দেখা যায় যে আউট অফ হ্যাবিট, আউট অফ ডিসকমফোর্ট তারা এটাকে ইউজ করতে চায় না।
অ্যান্ড অলসো এই ট্রানজেকশনটা প্রসেস হতে তার যেহেতু একটু সময় লাগে, তো সেক্ষেত্রেও তারা চায় না, তারা কুইকলি চায়, এ কারণে অনেকেই দেখা যায় ক্যাশ প্রেফার করে। অ্যান্ড দিস টাইপ অফ ট্রানজেকশনস নিড টু বি সেট আপ উইথ ব্যাংকস এন্ড কাস্টমার, ব্যাংকস এর সাথে করতে হয়, তো যে কারণে অনেক তাদের একটা ডিসকমফোর্ট বা এখানে একটা তারা রিজার্ভেশন থাকে। আর এরপরে আমরা দেখব যে কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট, সো যেগুলো হচ্ছে কন্ট্যাক্টলেস পেমেন্ট অপশন। সো এখানে কন্ট্যাক্টলেস পেমেন্ট অপশনের মাধ্যমে হতে হতে এটার যে ইম্পর্টেন্স সেটা কোভিড এর সময় আরো একটু বৃদ্ধি পাচ্ছিল এবং অনেক কথাবার্তা হচ্ছিল। সো ইট এনেবল অল স্মার্টফোনস অ্যান্ড ডাজ নট রিকোয়ার স্পেসিফিক অ্যাপ, জাস্ট কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট আপনি করতে পারবেন, and does not require a pause as well. Disadvantage হচ্ছে it requires strong Wi-Fi connection and may require customers to input credit or debit card information more than once, তো সেখানে কিছু ডিসকমফোর্ট কাজ করে থাকে। So this is all about